أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। 18 পারার প্রথম সূরা সূরা মুমিনুন, এই সূরার প্রথম 10 আয়াত থেকে তেলাওয়াত করা হলো। এই আয়াতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলমান বান্দা দুনিয়া এবং আখিরাতে কিভাবে কামিয়াবি অর্জন করবে, সফলতা অর্জন করবে, সেই দিক নির্দেশনা এই আয়াতগুলির মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এর উপরে আর কোনো নিয়ামত হতে পারে না। একজন মানুষ যে ঈমানের মতন নিয়ামত লাভ করেছে, ঈমানের মতন দৌলত লাভ করেছে, তার যদি দুনিয়াতে আর অন্য কিছু নাও থাকে, কেউ তাকে চেনে না, কেউ তাকে জানে না, কেউ তার কথা মানে না, কিন্তু সে ঈমানদার। ঈমানদার মানে আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। এইটাই তার কামিয়াবির জন্য, সফলতার জন্য যথেষ্ট। পক্ষান্তরে একজন মানুষ যার দুনিয়াতে সবকিছুই আছে, টাকা পয়সার অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই, যার অঙ্গুলি হেলানে সারা দুনিয়া প্রকম্পিত হয়, কিন্তু তার ঈমান নেই, পাওয়ারফুল মানুষ, সুপার পাওয়ার, ঈমান থেকে খালি, এই লোকটার মতন হতভাগা, এই লোকটার মতন নাকাম আর কেউ নাই। এই ধরনের লোককে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছে। তাহলে বোঝা গেল কামিয়াবি এবং সফলতার মাপকাঠি একমাত্র ঈমান। ঈমান আছে, এই ব্যক্তি কামিয়াব, দুনিয়ার কোনো কিছু না থাকে। ঈমান নাই, ওই ব্যক্তি নাকাম, চাই তার কাছে দুনিয়ার সব কিছুই থাকুক। সাহাবায়ে কেরাম যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত লাভ করেছিলেন, সাহচর্য লাভ করেছিলেন, ঈমানদার ছিলেন, পাক্কা মুমিন ছিলেন, দুনিয়াবি আসবাব বলতে কিছুই ছিল না। সবচাইতে দরিদ্র অবস্থায় কালাতিপাত করেছেন, কিন্তু তাদের প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন এই ঈমানের কারণে। আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালাফ মক্কার সর্দার ছিল, বড় ব্যবসায়ী ছিল, নেতৃস্থানীয় লোক ছিল, কিন্তু ঈমান না আনার কারণে
এমনকি সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশের হওয়ার পরেও আবু জাহাল, আবু লাহাব তারা কামিয়াবি অর্জন করতে পারে নাই। তারা জাহান্নামী হয়েছে, এমনই অভিশপ্ত হয়েছে যে সারা দুনিয়াতে কোনো মুসলমান তাদের সন্তানের নাম আবু জাহেল রাখবে, আবু লাহাব রাখবে না। কাম এটা আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিসের মধ্যে কামিয়াবি, কিসের মধ্যে সফলতা। সমস্ত আম্বিয়া কেরাম, দুইজন নবী ছাড়া হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিলেন। তাদের বাইরে সমস্ত আম্বিয়া কেরাম সবচাইতে দরিদ্র অবস্থায় জীবন অতিবাহিত করেছে। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, আর সমস্ত নবীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি কষ্ট বরদাস্ত করেছেন সব লাইনে। কিন্তু তিনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কারোর জন্য জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। তো এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যাকে ঈমান দিয়েছেন তাকে অনেক বড় দৌলত দিয়েছেন, দুনিয়া আখিরাতের বহুত বড় সম্পদ দিয়েছেন। এখন একজন ঈমানদার ব্যক্তি পরিপূর্ণ কামিয়াবি কিভাবে অর্জন করতে পারবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী কিভাবে হতে পারবে, সেই দিক নির্দেশনা এই আয়াতগুলির মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নিশ্চয়ই সমস্ত মুমিনরা কামিয়াব হয়ে গেছে। ক্বাদ আফলাহা, ফালাহ থেকে আফলাহা, আযান দেওয়া হয়, সেখানে বলা হয় হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। কি কামিয়াবি? জাহান্নাম থেকে মুক্তি। কিসের মধ্যে রাখা হয়েছে? নামাজের মধ্যে রাখা হয়েছে। ফালাহ শব্দ আরবিতে এত ব্যাপক অর্থবোধক যে বাংলায় এক কথায় বলে ওটাকে আয়ত্তে আনা যায় না। আরবি ফালাহ শব্দের অর্থ হলো দুনিয়া আখিরাতের যত রকমের কল্যাণ, কামিয়াবি, সফলতা সব ওই ব্যক্তি লাভ করেছে। ওই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন, যে শব্দটা আযানের মধ্যে ব্যবহার করা হয়, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সমস্ত মুমিন কামিয়াব হয়ে গেছে। অর্থাৎ সফলতা বলতে যা কিছু বোঝা হয় সমস্ত সফলতা অর্জন করেছে। আর মূল সফলতা কোনটা? মূল সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া। জাহান্নাম থেকে মুক্তি পেল না, দুনিয়া পেয়ে গেল, এটাকে সফলতা বলা হয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো সে ব্যক্তি প্রকৃত কামিয়াব। আর যে দুনিয়া পেয়ে গেল কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, তার সম্পর্কে বলেন দুনিয়ার এই জিন্দেগি ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই না। এইগুলো পেয়ে কেউ যেন অহংকারে লিপ্ত না হয়, গর্ব না করে, বড়াই না করে। বড়াই করলে কি হবে? কারুনের নমুনা তুলে ধরেছেন। সবচেয়ে বেশি সম্পদ দুনিয়াতে কারুনকে দেওয়া হয়েছে, যেটা কিয়ামত পর্যন্ত আর কেউ এই পরিমাণ সম্পদ লাভ করতে পারবে না, যেটা কারুনকে দেওয়া হয়েছে। কি পরিমাণ সম্পদ দেওয়া হয়েছিল এটা আমার আপনার জন্য বোঝা মুশকিল, অনুমান করা মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন বাক্যে কারুনের সম্পদের কথা তুলে ধরেছেন যে অল্প কথার মধ্যে পুরা জিনিসটা চলে আসছে। যে কারুনের যে সমস্ত সম্পত্তি পাহারা দিতে হতো সিন্ধুকের মধ্যে,
যত্ন করে রাখতে হতো তালা লাগিয়ে। তো সিন্ধুক এই পরিমাণ ছিল যে সিন্ধুকের মধ্যে তালা লাগানো হতো, ওই তালার চাবি এই পরিমাণ ছিল যে 40 জন মানুষ ওই চাবিগুলো বহন করতে অক্ষম ছিল। চাবি চাবি অনেক বড় হয়, সিন্ধুক বিশাল, সে ধরনের তালা এইটুক, চাবি আরো ছোট। এই চাবি এই পরিমাণ যে 40 জন লোকে বহন করতে অক্ষম। আজকের যুগেও এক একজন মানুষ 2 মনে বস্তা বহন করতে পারে, 80 কেজি তুলে নিল। আর তখনকার লোক তো আরো শক্তিশালী ছিল, যদি 2 মনও ধরা হয় তাহলে 40 জন মানুষে 80 মন চাবি, চাবি ছিল 80 মন, তাহলে সোনার পরিমাণ কি পরিমাণ ছিল। আজকে এগুলো লাভ করতে পারবে না। এটা পেয়ে কারণ অহংকারে লিপ্ত হলো। একদিন ঘর থেকে বের হয়েছে, সাথে লোকজন, লোক লস্কর, খাদেম খুদ্দাম, খুব জাগ জমকের সাথে বের হয়েছে। মুসলমান যারা হযরত মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, তারা কারুনের এই সাজসজ্জা, লোক লস্কর, এগুলো দেখে তারা একটু আফসোস করতে লাগলো যে কারুনের কত সম্পদ, আমরা যদি কিছু পেতাম। যেমন আমরাও মানুষের সম্পদ দেখে, ভোগ বিলাস দেখে, জাক জমকপূর্ণ বিলাসী অবস্থা দেখে মনে মনে খেয়াল আসে, হ্যাঁ, যদি কিছু পেতাম। এটা স্বাভাবিক, দুনিয়ার প্রতি আকর্ষণ থাকা, কামনা করা, এটা মানুষের মনের মধ্যে খেয়াল আসেই। তো কারণ যখন বের হলো, কিছু মুসলমান দেখে এই ঈর্ষান্বিত হলো, আফসোস করতে লাগলো। আর কারণ যে বের হলো, তার এই মনের মধ্যে অহংকার আসলো, এত সম্পদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে অহংকার আসলো তার মনের মধ্যে, এগুলো তো আমি তাকে দিয়েছিলাম। মানুষের কোনো ক্ষমতা নাই যে নিজের ইচ্ছায় কামাই করতে পারে যদি আল্লাহ রাব্বুল আলামিন না দেন। নিজের ইচ্ছা যদি কামাই করতে পারত, তাহলে শিক্ষিত লোক, কর্মঠ লোক, এরাই সব টাকা পয়সা কামাই করতো, অশিক্ষিত লোক না খেয়ে মরে যেত। অথচ উল্টা দেখা যায়। অহংকার যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে তার ঘর বাড়ি সহ আমি জমিনের মধ্যে ধসিয়ে দিলাম। জমিন ফাঁক হয়ে গেছে, ভিতরে যাচ্ছে। হাদিসের মধ্যে বলা হয়েছে এখনো সে জমিনের মধ্যে যাচ্ছে, অতলে। যেহেতু জমিন 7 আসমান, যেমন আসমান 7টা, জমিনও 7টা, অতলে এখনো সে পুঁতে যাচ্ছে। ঈমান নাই, দুনিয়ার ধন সম্পত্তি কোনো কামিয়াবি আনতে পারে না। ঈমানই কামিয়াবি এবং সফলতার মাপকাঠি। ঈমানের বিভিন্ন স্তর আছে, পরিপূর্ণ ঈমান, অসম্পূর্ণ ঈমান। ঈমানের 77টা শাখা আছে, 77টা স্তর ঈমানের, নিচে থেকে উপর পর্যন্ত। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। উপরে, নিচেই, মাঝখানে 3টা স্তর বলা হয়েছে। এর মাঝখানে অনেকগুলো আছে, 77টা শাখা। ঈমানের আলামত, ঈমানের অংশ। সবচেয়ে উঁচু স্তর লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতির মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা করা, শিরকের মধ্যে না যাওয়া। শিরক যদি চলে আসে, তার কোনো ক্ষমা নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরকের মধ্যে লিপ্ত, এদের কোনো ক্ষমা নাই। শিরক ছাড়া আর বাকি যত গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মাফ করে দেবেন। বিভিন্ন বাহানায় আল্লাহ তাআলা মাফ করবেন মুমিন বান্দাদেরকে, যারা গুনাহগার, গুনাহ নিয়ে গেছে। কিন্তু যদি শিরক নিয়ে যায়, কোনো মাফ নেই। শিরক কাকে বলে? আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহ তাআলার সিফাতের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা
এবং গুনাবলীর মধ্যে কাউকে শরীক করা। 99টা গুণ আছে। ইন্না লিল্লাহি তাআলা তিসআতা ওয়া তিসঈনা ইসমা, 99টা নাম, প্রত্যেকটা নাম একটা গুণের দিকে ইশারা করে। এর মধ্যে কেউ শরীক নেই। এই গুণের মধ্যে কাউকে শরীক করা, এটাকে বলা শিরিক। আল্লাহর একটা নাম হলো রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি রিজিক দাতা, মহাশক্তিশালী। এই রিজিকের মধ্যে কেউ যদি শরীক করে, আমার দোকান খাওয়ায়, চাকরি খাওয়ায়, ক্ষেত খামার খাওয়ায়, তাহলে আল্লাহ তাআলা যে রিজিক দাতা, আল্লাহর সাথে সে দোকানকে শরীক করে। দোকান না থাকলে কেমনে চলতাম? ভাগ্যিস একটা দোকান ছিল, হ্যাঁ, ছেলে পেলে নিয়ে খেয়ে পরে বেঁচে আছি, বলি না আমরা? অর্থাৎ আমি দোকানকে রিজিক দাতা মনে করলাম। ছেলে পেলে হয় না, চলে গেল কোনো ভণ্ডর কাছে, কোনো মাজারে, এরপরে মনে করলো এখানে যাওয়ার কারণেই সন্তান হয়েছে, অথচ সন্তান দাতা আল্লাহ। এখানে শিরিক হয়ে গেল। অনেক মুসলমানও জেনে কিংবা না জেনে এই শিরিকের মধ্যে লিপ্ত। আল্লাহ না করেন যদি এই অবস্থায় মৃত্যু চলে আসে, তওবা না করে, তাহলে কোনো ক্ষমা নাই। স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিককে মাফ করবেন না। শিরিক ছাড়া যত গুনাহ আছে ইচ্ছা করলে মাফ করবেন, তা না, ইচ্ছা করলে মাফ করতে পারেন, ওখানে ইচ্ছা করবেনই না। তো শিরিক মুক্ত ঈমান, আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের আলা দরজা, সর্বোচ্চ স্তর লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া। অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করে অন্তরে আল্লাহ তাআলার এক হওয়া, একত্ববাদ, তাওহীদকে স্বীকৃতি দেওয়া, অন্তরের মধ্যে বসানো, তার জাত আর সিফাতের সাথে কাউকে শরীক না করা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের সর্বনিম্ন স্তর, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। এটাই ঈমানের আলামত। কলার খোসা পড়ে আছে, যে পিছলে যেতে পারে, আমি দেখলাম, দেখে না ফেলে চলে গেলাম, আমার ঈমানের মধ্যে ঘাটতি আছে। ওটাকে ইট পড়ে আছে, হোঁচট লাগতে পারে, সাইকেল একটা আসলে ওর উপরে চাকা তুলে দিলে উল্টে পড়ে যেতে পারে, আমি দেখলাম, ওটাকে সরিয়ে দিলাম, এটা ঈমানের আলামত। কাটা পড়ে আছে, কারো পায়ে ফুটে যেতে পারে, দেখলাম, সরিয়ে দিলাম। ছোট ছোট বিষয়, কিন্তু ঈমানের সাথে সম্পর্ক। এটা আমরা অনেক সময় দেখি, কিন্তু ব্যস্ততার কারণে অথবা বেখেয়ালির কারণে এটা সরিয়ে ঈমানের পরিচয় দিতে পারি না। অথচ এমন আমল, একদিকে যেমন ঈমানের একটা স্তর, অন্যদিকে ছোট ছোট আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিতে পারেন। কাকে কোন আমলের দ্বারা মাফ করবেন কেউ জানে না। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ফালা তুহাক্কিরান্না শাইআম মিনাল মারুফ, নেকির কোন কাজকে তোমরা ছোট মনে করো না। এত ছোট কাজ করবো আমি তো বড় কাজ করব, যেটা সুযোগ আসে সামনে, নেকির কাজ এটা করে ফেলো। কোন আমলের কারণে মাফ করে দেবেন? এজন্য রাস্তা পার হচ্ছে, বৃদ্ধ মানুষ তাকাচ্ছে এদিক ওদিক, গাড়ির চাপ, আপনিও পার হয়ে যাচ্ছেন, ওই লোকটাকে হাত ধরে পার করে দিলে তেমন কোনো সময় নষ্ট হবে না, কষ্ট হবে না, রাস্তা আমিও পার হচ্ছি। কিন্তু দেখা যায় আমি হুট করে পার হয়ে গেলাম, বিরুদ্ধকে সাহায্য করলাম না, কিংবা চোখে কম থাকে, কিংবা ফকির, তাকে পার করে দিলে হতে পারে এই আমলটাই আমার নাজাতের কারণে। সামান্য সামান্য আমল। রিক্সা মাল ভর্তি মনে করেন, নিচে থেকে উপরের দিকে উঠছে, বারবার টানে, ওঠে না, এই জন্য ধাক্কা দিলে সহজে উঠে যায়। আমরা দেখলাম, চলে গেলাম, একটু যদি ধাক্কা দিই, তুলতে সাহায্য করি, রিক্সা উঠে গেল। এমন একটা আমল, এই এক আমলের কারণেই আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এই জন্য বোঝা ওঠাচ্ছে মাথার উপরে, একটু ভারী, তুলতে পারছে না, একটুকে ধরলে তুলতে পারে। আমি যতই বড় হই, যতই দামি পোশাকে আবৃত হই, এই সাহায্যটা করলে, যদিও মনে করি আমি কি এগুলো করার লোক নাকি, আমার তো প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, আমি মনে করি, কিন্তু এটা আল্লাহ পাকের নিকট অনেক বড় দামি একটা আমল। একজনের হাজত পুরা করা, হাদিসের মধ্যে বলা হচ্ছে, দুনিয়াতে যে কারোর একটা হাজত পুরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তার ৭৩টা হাজত পুরা করে দেবে।
মান নাফাসা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাহুল্লাহু লাহু কুরবাতান মিনাল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে কারোর উপর থেকে কোনো বিপদ পেরেশানিকে দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তাকে ভীষণ মুসিবত থেকে হেফাজত করবে, হাসরের ময়দানের বিভীষিকা। এটা আমরা সামান্য সামান্য আমলের মাধ্যমে ইমানের পরিচয় দিতে পারি। এখানে বলা হয়েছে ইমানের সর্বনিম্ন স্তর আর ইমাদাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। আর এর মাঝামাঝি হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটাও ইমানের অনেক বড় একটা স্তর। লজ্জাশীলতা, লজ্জা যদি থাকে তো মানুষের দ্বারা গুনাহ হবে না, আল্লাহকে লজ্জা করবে। হাদিসের মধ্যে আসছে তোমরা আল্লাহকে লজ্জা করো যেভাবে লজ্জা করা দরকার। সাহাবায়ে কেরাম বললাম তো লজ্জা করি, আল্লাহকে লজ্জা করি। লজ্জার অর্থ এটা না যেমন করে মানুষ থেকে লজ্জা করা হয়। লজ্জা মানে হলো কোনো গুনাহ করতে গেলে এটা মনে আসতে হবে আল্লাহ তো নিষেধ করেছে, আমি কেমনে করব। দুনিয়াতে কেউ যদি কারো কোনো উপকার করে বা কোনো নিষেধ করে তো তার বিরোধিতা করা, তাকে কষ্ট দেওয়া, চক্ষু লজ্জার কারণে করা হয় না। দুনিয়ার সামান্য একটু উপকারের কারণে চক্ষু লজ্জায় তার সামনে কাজটা আমি করি না। আর আমার পুরো অস্তিত্ব সব কিছু তো আল্লাহর দান, এইগুলো ভোগ করে আমি যখন আমার চোখের হেফাজত করলাম না, কানের হেফাজত করলাম না, জবানের হেফাজত করলাম না, এর অর্থ হলো আমি লজ্জা করলাম না আল্লাহকে, লজ্জাশীলতা নেই। অথচ এই লজ্জাশীলতা এটা ইমানের একটা বড় অংশ। এরকম ৭৭টা স্তর আছে ইমানের। এই ইমান লাভ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে ৭টা গুণের কথা বলেছেন। এই 7টা গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো জান্নাতুল ফেরদাউসের অধিকারী। 7টা গুণ, এক একটা গুণ নিয়ে আলোচনা হবে এক এক সপ্তাহে ইনশাআল্লাহ। আজকে প্রথম গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম গুণ হলো যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। এক নম্বরে নামাজের কথা আনা হয়েছে। এই কারণে আনা হয়েছে যে ইসলামের যে 5টা বুনিয়াদ, এক নম্বরে ঈমান আনা, ঈমান আনার পরে আমলযোগ্য 4টা জিনিস, তার মধ্যে 1 নম্বরেই নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। ইসলামের বুনিয়াদ 5টা জিনিসের উপর রাখা হয়েছে। 1 নম্বরে আল্লাহকে এক বলে মানা। যখনই এক বলে মানলাম, এখন তার হুকুম মানা আমার জন্য জরুরি হয়ে গেল। তার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। সর্বপ্রথম নামাজ ফরজ হয়েছে, এর আগে কোনো আমল ফরজ হয় নাই, বাকি আমলগুলি পরে ফরজ হয়েছে। আর এই জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবে যে ব্যক্তি উত্তীর্ণ হবে তার অন্যান্য আমলের মধ্যে যদি ভুল ত্রুটি থাকেও আল্লাহ তাআলা ওটাকে মাফ করে দেবেন। আর নামাজে যদি ধরা খেয়ে যায় তাহলে বাকি আমলেও আর অতটা দৃষ্টি দেওয়া হবে না, নামাজের কারণে যখন ধরা খেয়ে গেল। এই নামাজ মুমিন ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, তার জন্য নূর হবে, তার জন্য দলিল হবে এবং তার জন্য নাজাতের কারণ হবে। যেহেতু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, এজন্য এখানে 1 নম্বর গুণ যেটা, এটা নামাজ সম্পর্কে বলা হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। খুশু খুজু কি জিনিস এটা আমরা বারবার শুনি, বয়ানের মধ্যে শুনি, কিতাবের মধ্যে পড়ি যে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। দুটো শব্দ, একটা হলো খুশু আর একটা হলো খুজু। খুজু মানে ঝুঁকে যাওয়া,
নত হওয়া, নম্র হওয়া। খুশু মানে অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করা। অর্থাৎ একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, তার বাহ্যিক অবস্থা, দাঁড়ানো, হাত তোলা, হাত বাঁধা, রুকু, সিজদা, বসা, এই সবগুলো এমন ভাবে হবে যে এখান থেকে বিনয় প্রকাশ পাবে। বিনয়ী ব্যক্তির উঠা বসা চলাফেরা যেমন হয়, এদিক ওদিক তাকাবে না, চুল দাড়ি চুলকাবে না, কাপড় ঠিক করবে না, নড়াচড়া করবে না, যেমন আমরা করি, এই মাথা চুলকালো, এই শরীর চুলকালো, এই কাপড় ঠিক করলো। নামাজে আছে না খেলা করছে বোঝা মুশকিল। এইগুলো হলো হুজুর পরিপন্থী। একদম সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়তেন, কিভাবে নামাজ পড়তেন, এমনভাবে দাঁড়াতেন, যদি মাথার উপর একটা পাখি এসে বসতো, তো পাখি বুঝতে পারতো না আমি কোনো গাছের উপরে বসে আছি না কোনো মানুষের উপরে বসে আছি। যত লম্বা নামাজ পড়তেন। এক সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, পাশে একটা বাচ্চা ঘুমাচ্ছিল, চালের উপর থেকে একটা সাপ পড়েছে বাচ্চার গায়ে। খড়ের চাল, ছনের চাল থাকে না, সাপটা থাকে ওখানে। তো বাড়ির লোকেরা তাড়াতাড়ি এসে সাপটাকে মেরেছে। তো সাপ একটা মারলে চিল্লা পাল্লা হবে না ঘরের মধ্যে। উনি তো নামাজ পড়েই যাচ্ছেন, সালাম ফেরানোর পরে বললেন, একটু হইচই হলো মনে হয়, আওয়াজ শুনতে পেলাম, ঘটনা কি? লোকেরা বললো, সুবহানাল্লাহ, আপনার বাচ্চা তো মরেই যাচ্ছিল, সাপ পড়ছিল গায়ের উপরে, আমরা সব তাদের করে মারলাম। উনি বাবু কিন্তু টেরই পাইনি, একটু আওয়াজ কানে আসছে। হ্যাঁ, একটা সাপ মারতে গেলে কত আওয়াজ হইচই। নামাজের মধ্যে এতই মগ্ন, মুনহামিক, যে সাপ পড়েছে, লোকেরা এসে মেরে ফেলেছে, কিন্তু উনি টেরই পান নাই। হলো নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। তীর দেখেন না ফলা থাকে, ভিতরে ঢুকে যে টান দিলে বেরোবে, অপারেশন না করলে রগ মগ ছিঁড়ে পড়ে বের হবে। তখন তার অপারেশনের জন্য কোনো থিয়েটারও ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, ওই গ্রাম্য পদ্ধতিতে টান দিয়ে বের করা হতো। তো একটা তীর ঢুকে আছে, টান দিয়ে বের করা সহজ? এখন তীর ঢুকে গেছে, বের করার কোনো উপায় নাই, কষ্ট। উনি বললেন, যখন নামাজে দাঁড়াবো তখন বের করে ফেলো, কারণ নামাজে দাঁড়ালে আর দুনিয়ার কোনো খবর থাকে না। যখন নামাজে দাঁড়াবো তখন বের করো। নিজে পরামর্শ দিয়েছেন বা অন্য লোকেরা পরামর্শ দিয়েছে যে এখন টানানি দরকার নাই, উনি যখন নামাজে দাঁড়াবে তখন বের করো। এবার নামাজ শুরু করেছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, লোকেরা এসে ওই তীর বের করেছে, টান দিলে বের হয়ে গেছে। কত কষ্ট। নামাজের পরে উনি দেখেন আশেপাশের লোকজন বসা, অনেক, কি ব্যাপার, তোমরা কি জন্য বসে রয়েছে? বলে, আমরা তো আপনার তীরটাকে টেনে বের করে ফেলেছি। তাই না? আমি তো টেরই পাইনি। সুবহানাল্লাহ, নিজেই বলছি, আমি তো কিছু বুঝতে পারি না। এ হলো খুশু। নামাজে দাঁড়াবে, দুনিয়া থেকে বেখবর, বেখেয়াল। আমাদের কি অবস্থা? মশা একটা পড়লো, মারলাম থাপ্পড়, মাসি একটা পড়লো, মারলাম থাপ্পড়, আবার চুলকাতেই রয়েছে। যদি নামাজের মধ্যে একসাথে কেউ এরকম 3 বার চুলকায়, এটাকে আমলে কাসির বলে, নামাজ নষ্ট। আমলে কাসির করলে নামাজ নষ্ট হয়ে যায়। চুলকাতেই রয়েছে এরকম, নামাজ যদি চুলকানি ওঠে, একবার চুলকে ছেড়ে দিতে হবে, তারপর আবার চুলকাচ্ছে আর একবার, কিন্তু একসাথে 3 বার চুলকালাম, এটা আমলে কাসির হয়ে নামাজ শেষ। টুপি পড়ে গেছে, 2 হাত দিয়ে টুপি তুলে মাথায় রাখলাম, এটা আমলে কাসির, 1 হাত দিয়ে তুলতে হবে। আর অনেকে তো মোবাইল ফোন আসলে পকেট থেকে বের করে দেখে কে ফোন করেছে, পরে ঢোকায়। যদি জরুরি হাতে ধরবে, আপনারা ধরবে না, পকেট থেকে মোবাইল বের করে দেখে আবার রাখলাম, তো নামাজ থাকবে? আমলে কাসির হয়ে গেছে। তো এই নামাজ, নামাজি ব্যক্তির মুখের উপরে পুরাতন কাপড় যেমন আমরা পুরাতন হয়ে গেলে গুটিয়ে ফেলে দিই, এই ধরনের নামাজকে নামাজি ব্যক্তির মুখের উপরে নিক্ষেপ করা হয়। খুশু হুজুর পরিপন্থী, এদের কোনো কামিয়াবি নাই। কামিয়াবির জন্য খুশু খুজুওয়ালা নামাজ। তাহলে খুজু, নত হওয়া, দাঁড়ানো, রুকু সেজদা এমন অবস্থায় যে পরিপূর্ণ সুন্নত, 51টা সুন্নত আছে, দাঁড়ানো থেকে সালাম ফেরানো পর্যন্ত, এইগুলো আসলে এটাকে বলা হয় খুজু। আর খুশু বলা হয় ভিতরের অবস্থা, আল্লাহর ভয়, অন্যদিকে মন যাবে না, বেখেয়াল হবে না,
সারাদিনে এমন ঘুরে বেড়াচ্ছে, নামাজে দাঁড়িয়েছি আর সারাদিনে চক্কর দেওয়া হয়ে গেছে, হিসাব কিতাবও নামাজের মধ্যে শেষ, কার কার সাথে মোলাকাত করে আসলাম, বিভিন্ন চিন্তা। এটা হলো খুশুর পরিপন্থী। তো বাহ্যিক যে অবস্থা, নামাজে দাঁড়ালে নড়াচড়া নাই, একেবারে মূর্তির মতন, পাথরের মতো, এটাকে বলা হয় খুজু। আর ভিতরে একাগ্রতা, আল্লাহর দিকে মনোযোগ। আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে নামাজ পড়ো কেমন যেন তুমি আল্লাহকে দেখছো, কিংবা মনে করো আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। সিসি ক্যামেরা লাগানো আছে, ওরা দোকানের মধ্যে কেউ ঢুকেছে বা কোনো অফিসে গেছে, তো তার চাল চলন সতর্ক হবে, অনেকে তাকে ফলো করছে, ক্যামেরায় ধারণ করা হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা যা কিছু করবে রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হলো ক্যামেরার মতো। আমি নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলার দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। কেউ রাজ দরবারে গেল, রাজার সামনে দাঁড়ানো কিংবা বসা, তো ওখানে বসে এদিকে চুলকানো, এদিকে কাপড় নিয়ে খেলা, এগুলো করবে, একেবারে সুন্দরভাবে বসে থাকবে। আল্লাহর সামনে দাঁড়ানো, নামাজে দাঁড়ানো, অর্থাৎ সারা জাহানের বাদশাহ, তার সামনে আমি দাঁড়িয়েছি, অন্যদিকে মন যাবে না, অন্যদিকে চিন্তা যাবে না। এই খুশু খুজুওয়ালা নামাজ যার মধ্যে হবে, তাই প্রথম গুণের অধিকারী হবে। এখন এই খুশু খুজু আসবে কিভাবে? আমাদের মধ্যে খুশু খুজু কিভাবে আসবে? ওলামায়ে কেরাম বলেন, নামাজের আগে এবং পরে, নামাজের বাইরে এবং ভিতরে কিছু কাজ করতে হবে, তাহলে নামাজ খুশু খুজুওয়ালা হবে। নামাজের বাইরে 4টা কাজ করতে হবে। মানে মূল তো হলো ফরজ নামাজ। কিয়ামতের ময়দানে ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। ফরজ নামাজে যদি ঘাটতি থাকে তাহলে নফল দিয়ে পুরো করা হবে। তো মূল উদ্দেশ্য হলো ফরজ নামাজ, ফরজ নামাজটা সহি হতে হবে, যেহেতু হিসাব ফরজ নামাজের হবে, নফল নামাজের হবে না। তো ফরজ নামাজ যেন খুশু খুজুর সাথে হয়, এই জন্য ওলামায়ে কেরাম বলেন নামাজের আগে, ফরজের আগে 4টা কাজ করবে, আর যখন নামাজ শুরু করলো নামাজের ভিতরে 3টা কাজ করবে। তো আশা করা যায় এর দ্বারা তার নামাজের খুশু খুজুওয়ালা হবে। নামাজের বাইরে 4টা কাজ। 1 নম্বর, সুন্দরভাবে নামাজের আগে ইস্তেঞ্জা থেকে ফারেক হওয়া, পেশাব পায়খানার বেগ যদি থাকে এখান থেকে ভালোভাবে ফারেক হওয়া, কারণ নামাজ কবুল হওয়ার জন্য পবিত্রতা শর্ত। শরীর পাক, কাপড় পাক। শরীর পাক করার জন্য, কাপড় পাক করার জন্য উত্তমভাবে সুন্নত তরিকা মতন ইস্তেঞ্জা করা, ছোট ইস্তেঞ্জা হোক, বড় ইস্তেঞ্জা হোক, এটা জরুরি। পেশাব পায়খানার চাপ নিয়ে কেউ যদি নামাজ পড়ে তো নামাজ মাকরু হয়ে যাবে। দৌড় দিয়ে আসে, সময় নেই, জামাত ছুটে যাচ্ছে, আগে নামাজটা পড়ি, কিন্তু পেশাব পায়খানার চাপ আছে, নামাজের মধ্যে মনটাতে বাথরুমে পড়ে থাকবে, নামাজ হবে আর অসম্পূর্ণ, মাকরু হয়ে যাবে। ক্লিয়ার? এই জন্য আধা ঘন্টা আগে আযান দেওয়া হয়, আযানের সাথে সাথে নামাজের প্রস্তুতি নিতে হবে, ওযু ইস্তেঞ্জা সারতে হবে। আমরা তো বসে থাকি, 5 মিনিট যখন থাকে তখন দৌড় দিয়ে এসে হাঁপাতে থাকি, হ্যাঁ, আর এসে নামাজে দাঁড়াই, পুরো শরীর হাঁপাতে থাকে, ইতমিনান থাকে না। কিংবা 5 মিনিট আগে এসে পেশাব করলাম, ওযু করে নামাজ শুরু করলাম। এখন যে পেশাব করে ওযু করে নামাজ শুরু করলাম, আমাদের শারীরিক দুর্বলতার কারণে আমরা যখন পেশাব করতে বসি, এই পেশাবটা একবারে ক্লিয়ার হয় না। যতক্ষণই বসে থাকুক পেশাবটা ক্লিয়ার হবে না, একটু হাঁটাচলা করা লাগে। শারীরিক গঠন, মূত্রনালী, মূত্রথলি, এগুলো এমনভাবে পেঁচানো, এটা একবারে ক্লিয়ার হয় না, একটু হাঁটাচলা করতে হয়, টিস্যু ব্যবহার করতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়। সকলে পরীক্ষা করলে বুঝতে পারবেন। এসব করার পরে যদি টয়লেট পেপার ব্যবহার করা হয় তাহলে দেখবেন ভিজে গেছে, 1-2 ফোঁটা বের হয়েছে, যে কেউ পরীক্ষা করে দেখতে পারেন। এখন যদি কেউ পেশাব করে ধুয়ে চলে আসে, হাঁটাহাঁটি করে নাই, টয়লেট পেপার ব্যবহার করে নাই, পেশাব করে ধুয়ে এসে উযু করতে বসছে, এখন তার 2-1 ফোঁটা বের হবেই। বের হয়ে কোথায় গেল? শরীরে লাগলো, কাপড়ে লাগলো।
যদি অজুর মাঝখানে 1 ফোঁটা পেশাব বের হয় তাহলে অজু শেষ। ও তো বুঝতে পারছে না, ধুয়ে আসছে, কি মনে করেছে পানি, ধুয়ে আসছিলাম যে পানি, কিন্তু পেশাব বের হয়েছে। 4টে ফরজ। 1 নম্বর ফরজ মুখ ধোয়া, মুখ ধোয়ার পরে 1 ফোঁটা পেশাব বের হয়েছে। উনি বুঝতে পারে নাই, উনি তো মনে করছে আমি ধুয়ে আসছি ওই পানি মনে হয়, কিন্তু আসলে তো 1 ফোঁটা পেশাব বের হয়েছে। তাহলে অজু আছে কি চলে গেছে? বুঝতে পারে নাই। এখন নামাজ পড়লো তো বিনা অজুতে, তো এই নামাজ কি খুশুখুজু হবে? নামাজই তো হয় না। আর যদি আগে বের হয় তাহলে কাপড়ে লাগলো, কাপড় নাপাক হলো, শরীর নাপাক হলো। অথচ নামাজের জন্য শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, নামাজের বাইরে 7টা ফরজ। তো সহিভাবে সময় নিয়ে ইস্তেঞ্জা না করার কারণে আমার পবিত্রতা পরিপূর্ণ অর্জন হয় নাই। পবিত্রতা পরিপূর্ণ অর্জন না হলে ওই নামাজ খুশুখুজু হবে। এই জন্য 1 নম্বর কাজ হলো পেশাব পায়খানা বেগ থাকলে সুন্নত তরিকা মতন এর থেকে ফারেক হওয়া। 2 নম্বর হলো সুন্নত তরিকা অজু করা। অজুর আগে বিসমিল্লাহ পড়তে হয়, মাঝখানে দোয়া পড়তে হয়, শেষে দোয়া পড়তে হয়। কিবলামুখী হয়ে বসতে পারলে ভালো, বেশি পানি খরচ করা যাবে না। এমনকি পুকুর পাড়ে নদীর ঘাটে থাকলেও বেশি পানি খরচ করা যাবে না, যতটুকু লাগে এতটুকু খরচ করতে বলা হয়েছে। আমরা কল ছেড়ে দিয়ে অজু করি, কতটুকু পানি চলে যায়? 1 বালতি পানি শেষ। আর বদনা নিয়ে বসলে যখন পানি থাকে না, হ্যাঁ, ট্যাঙ্কিতে পানি নাই, বাথরুমে পানি নাই, কোন রকমে আধা মগ পানি দিয়ে অজু হয়ে যায়, অথবা 1 মগ। আর যখন ছেড়ে দিলাম কতটুকু পানি গেল? নিচে বালতি বসায় রাখেন, ছোট বালতি 1 বালতি, 5 লিটার শেষ। অথচ আধা লিটার পানি দিয়েও অজু হয়ে যায়। এই যে আমি 5 লিটার পানি দিয়ে অজু করলাম, এখানে কমপক্ষে 1 লিটার দিয়ে অজু হয়ে যেত। এই অজুটা কি সুন্নত তরিকা হয়েছে? এখন এই অজুতে যে নামাজটা পড়া হবে, ওই নামাজের মধ্যে খুশুখুজু আসবে না। বা ধুলাম, এমন করে ধুলাম এখানে শুকনা রয়ে গেছে, পা ধুলাম গুড়ালি শুকনা রয়ে গেছে, তো ফরজই তো আদায় হয় নাই। অজুর যে 4টে অঙ্গ ধুয়ে 4টে যে ফরজ, এর মধ্যে যদি 1 চুল পরিমাণ জায়গা শুকনা থাকে তাহলে অজু হবে না। অনেকটা না, 1 চুল পরিমাণ। অজু কিংবা গোসল 1 চুল পরিমাণ জায়গা শুকনা, অজুর মধ্যেও কিংবা ফরজ গোসলের মধ্যেও। অজু হয় না, গোসল হয় না, এটা আমাদের অনেকেই হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন নামাজের মধ্যে কেরাত ভুলে গেছে। ইমাম সাহেব কেরাত ভুলে যায়, ভুলতেই পারে, আল্লাহ রসুলের ভুল হয়ে গেছে। নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে বললেন, আরে কি ব্যাপার, তোমরা ঠিক মতো অজু করো না, পবিত্রতা অর্জন করো না, আর আমি কেরাত ভুলে গেছি। মানে মুসল্লির অজু সহি নেওয়ার কারণে ইমাম সাহেবের উপর আসর পড়েছে, ইমাম সাহেব ভুলে গেছে। তো মুসল্লির অজু ঠিক মতো না হওয়ার কারণে যদি ইমামের উপরে প্রভাব পড়ে, তাহলে মুসল্লির নিজের উপরে প্রভাব পড়বে না? ভুলে যাবে, রাকাত ভুলে যাবে, নামাজ ভুলে যাবে, ইমামের উপর আসর পড়ছে। সুন্নত তরিকার মতো অজু করা। 3 নম্বর, অজুর হক যদি মাকরুহ সময় না হয় 2 রাকাত তাহিয়াতুল অজু পড়া, অভ্যাস করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে জান্নাতে গেছেন, কিংবা মেরাজে জান্নাত পরিভ্রমণ করেছেন। সেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলার আওয়াজ শুনতে পাচ্ছেন। খড়ম পায়ে যেতেন, খড়ম পাইতে চললে খটখট আওয়াজ হয়, হ্যাঁ, এক একজনের চলার এক রকম আওয়াজ থাকে, বুঝতে পারে কে আসছে। যারা ঘরে থাকে পায়ের আওয়াজ শুনে বুঝতে পারে বাপ আসছে না, মা আসছে না, ছেলে আসছে। নবীজি বুঝতে পারলেন বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে। পরের দিন জিজ্ঞেস করলেন, তুমি কি এমন আমল করো যে আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম? রয়েছেন দুনিয়াতে আর জান্নাতে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন। উনি বলেন, তেমন কোনো বড় আমল তো করতে পারি না। যখন আমি অজু করি তো অজুর পরে 2 রাকাত তাহিয়াতুল অজু পড়ি, এটা আমার নিয়মিত আমল। নবীজি বললেন, হাজা হুয়া, এটাই সেই আমল যে আমল তোমাকে দুনিয়াতে থাকার পরেও জান্নাতে পৌঁছে দিয়েছে। সময় থাকলে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়া। এরপরে প্রত্যেক নামাজের আগে সুন্নত রাখা হয়েছে। কেন রাখা হয়েছে?
যেন সুন্নত পড়ে একাগ্রতা অর্জন করে এরপরে ফরজে দাঁড়াতে পারে। আমি আসলামই 1 মিনিট আগে, বা এসে রুকু ধরলাম, ছুটতে ছুটতে আসলাম, হাঁপাতে হাঁপাতে আসলাম, এসে ফরজ নামাজ ধরলাম, তখন কি ইতমিনান থাকবে? হাঁপাতে থাকবে, শ্বাস ফুলতে থাকবে, বুক ধকপক করতে থাকবে। আর যদি আগে আগে এসে তাহিয়াতুল ওযু পড়ি, তাহিয়াতুল মসজিদ পড়ি, 4 রাকাত 2 রাকাত সুন্নত পড়ি, এখন ইতমিনান পয়দা হয়ে গেল, এখন ফরজ নামাজে দাঁড়ালে ওই নামাজের মধ্যে মনটা বসবে। এই 4টে আমল নামাজের আগে করতে হবে। সুন্নত তরিকা ইস্তেঞ্জা, সুন্নত তরিকা ওযু, এরপরে তাহিয়াতুল ওযু, এবং প্রত্যেক নামাজের আগে যে সুন্নত আছে এই সুন্নতটা পড়া। এটা করে আমি ফারেক হয়ে গেলাম। এখন যখন নামাজ শুরু হলো, ফরজ নামাজ একা পড়ি কিংবা ইমামের পিছনে পড়ি, 3টা আমল নামাজের ভিতরে। যদি কিরাত পড়ি তাহলে সহি তরিকায় তাজবিদের সাথে কিরাত পড়া। কিরাত পড়া ফরজ নামাজের মধ্যে। কিরাত পড়া সূরা ফাতিহা, তার সাথে কোনো সূরা মিলানো, এটা মিলে হলো কিরাত, এটা ফরজ। 13টা ফরজ নামাজের মধ্যে, তার মধ্যে একটা হলো কিরাত পড়া। ফরজ ছুটে গেলে নামাজ হয় না। কিরাত যদি সহি না হয় তাহলে নামাজ হবে? কিরাত সহি না হলে নামাজ হবে না। ছোটবেলায় পড়ে আসছি গ্রামে, ভুল টুল পড়ে আসছি, ওরকমই চলছে। এরপরে ওটাকে আর সার্ভিসিং করার জন্য চেষ্টা করি নাই। ওই যে পড়ে আসছিলাম গ্রামে ছোটবেলায়, ওইটাই চলছে 50-60 বছর। কখনো ইমাম সাহেবকে শোনায়নি, কোনো কারি সাহেবকে শোনায়নি এখন তো হুজুর আমার কিরাতটা সহি আছে কিনা। যদি শোনাতাম তাহলে বুঝতে পারতাম যে ভুল। এই ভুলগুলো ধরা পড়ে যখন মানুষ তাবলীগে সময় লাগায়, চিল্লাই যায়, তখন এই ভুলগুলো ধরা পড়ে। 50 বছর বয়সে চিল্লাই গেছে, 60 বছর বয়সে চিল্লাই গেছে। চিল্লা লাগালে ওখানে প্রতিদিন 1 ঘন্টা এই কোরআনের মশক হয়। আর যদি কাউকে শোনায় নাই, এখন ধরা পড়েছে, এখন বুঝে আসছে। 60 বছর বয়সে চিল্লায় আসলাম, আমার তো আগে আসা দরকার ছিল। এখন তো জিব্বা মোটা হয়ে গেছে, এখন চেষ্টা করলেও সহি হয় না। আমরা চিল্লাইছিলাম 40 দিন, এক লোক 60 বছর বয়স, এই পুরো 40 দিনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাই ঠিক হয় নাই। হবে কেন? 60 বছর বয়সে ঠিক হয় না, আগে দরকার ছিল। কাউকে শোনাই নাই, এখন কান্দে, কি ভুল করলাম। কত আগে থেকে আমাকে বলছিল চিল্লা চলেন, চিল্লা চলেন। আর 20 বছর আগে যদি বের হতাম তাহলে ঠিক হতো। এখন এমন সময় বের হয়েছে, ঠিক করার শুরু করেছে। আমাদের বেশিরভাগই অবস্থা। এই জন্য প্রত্যেকেই কোন আলেমকে, হাফেজ সাহেবকে, কারি সাহেবকে শোনাবেন যে আমার সূরা কিরাত সহি আছে কিনা। কমপক্ষে 10টা সূরা আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত এগুলো ঠিক করেন নামাজে পড়ার জন্য, বাকিগুলো থাক। তো নামাজ তো কমপক্ষে সহি হবে, সহি তরিকায় কোরআন তেলাওয়াত মাখরাজের সাথে। 2 নম্বর হলো এর অর্থ বোঝার জন্য চেষ্টা করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সারা জগতের প্রতিপালক। তেলাওয়াত করব, অর্থের দিকে খেয়াল যাবে, তাহলে খেয়ালটা এখন দুনিয়ামুখী হবে না, দোকানের দিকে যাবে না, বাড়ির দিকে যাবে না। আমি তো তেলাওয়াত করেছি, মাখরাজের দিকে খেয়াল, অক্ষরের উচ্চারণ হয়েছে কিনা, আবার অর্থের দিকে খেয়াল। 2 দিক থেকে খেয়াল দিলে তার মনোযোগ অন্যদিকে যাবে, এটাকে বলে খুশু। 3 নম্বর ওইটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমার নড়াচড়া সব কিছু আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় তো আল্লাহ তাআলা তার দিকে পরিপূর্ণভাবে নিজের দৃষ্টি নিবদ্ধ করেন। কিন্তু বান্দা যখন নামাজের মধ্যে অন্য চিন্তায় মগ্ন হয়ে যায় তো আল্লাহ তাআলাও তার থেকে নিজের রহমতের দৃষ্টি হটিয়ে নেন, যে আমি তো তোমার দিকে দৃষ্টি দিয়েছিলাম, তুমি মাখলুকের দিকে দৃষ্টি দিয়েছো, তো আমার দৃষ্টি পাওয়ার উপযুক্ত তুমি না। 7টা কাজ, নামাজের বাইরে 4টা, নামাজের ভিতরে 3টা। উলামায়ে কেরাম বলেন এই 7টা আমল যদি করা যায় তাহলে আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ তার নামাজটা খুশু খুজুওয়ালা হবে। এই আয়াতের মিসদাক, প্রথম গুণ যে কামিয়াব, ওই মুমিন কামিয়াব যে কি করেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করেছে। প্র্যাকটিক্যাল ভাবে নামাজের মশক করা, কিভাবে হাত তুলতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে রুকু করতে হবে, ইমাম সাহেবের কাছ থেকে দেখিয়ে দেখিয়ে প্র্যাকটিক্যাল মশক করা,
যাতে আমার বাইরের জিনিসটাও সুন্নত তরিকা মতন হয়। তাহলে এই গুণ যখন অর্জন করলাম, এই নামাজের এই গুণ অর্জন করার মাধ্যমে বাকি গুণগুলি অর্জন করা সহজ। এটার 1 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আরো 6টা গুণ যেটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ একটা করে গুণ আলোচনা হবে, যাতে করে আমরা সকলেই এই গুণে গুণান্বিত হয়ে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।